আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি রান্না করব, এটা হলো বোয়া ভাত। আর এই ভাতটা হলো মানিকগঞ্জের খুবই পপুলার খাবার। মানিকগঞ্জে এটা কম বেশি সবাই খায় আর সবাই চিনে। এটা হয়তো নাম শুনে এতক্ষণে বুঝে গেছেন এটার নাম বোয়া ভাত। মানিকগঞ্জের লোকরা এটাকে বলে বোয়া ভাত। তো আমাদের অঞ্চলের লোকরা আবার এটা একটু খুব কম খায়। তো আমি ঢাকায় এসে এই খাবারটা শিখে গেছি। তো আমার কাছেও খেতে খুবই ভালো লাগে। তো আমার এই খুদের ভাত, এটা হলো দেশি চালের খুদের ভাত। আর এই চালটা পাঠাইছে আমার খালা শাশুড়ি মানিকগঞ্জ থেকে। তো আমি ওই খুদটা দিয়ে আজকে বাসায় রান্না করলাম, যেহেতু আমার বাসার লোকরা ওইটা খেতে পছন্দ করে। তো আমিও আজকে আর কি ওইটা রান্না করলাম। তো আমি এখানে বেশি পরিমাণে আর কি পেঁয়াজ দিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, তেল দিয়ে তারপর আমি পানি দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেব। তো এটা বোয়া ভাত, এটা আর কোনো করা হবে না, মারটার গালা হবে না, মারটার সহ আর কি বোয়া ভাত করা হবে। তো ওই বোয়া ভাতটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই এটা খেতে বেশি করে বিশেষ করে বেশি মজা লাগে, সেটা হলো ভর্তা দিয়ে, বিভিন্ন আইটেমের ভর্তা, যে যে ভর্তা দিয়ে খেতে পারেন খেয়ে দেখতে পারেন। তো এখানে ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, শুটকি ভর্তা এগুলো হলে খুবই ভালো হয়। তো আজকে আমিও আর কি করব। তো আমার ভাতটা প্রায় হয়ে গেছে, বোয়া ভাতটা। দেখতে থাকুন আমার বোয়া ভাত রান্নার রেসিপিটা। তো এই তো দেখে নিলেন আমার বোয়া ভাত রান্নার রেসিপিটা। আমার বোয়া ভাতটা প্রায় হয়েই গেছে, একবারে ঝরঝরে হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার বোয়া ভাত রান্নাটা, একবারে ঝরঝরে হয়েছে। তো বোয়া ভাত রান্নাটা আমার হয়ে গেছে। তো এখন আমি ভাতটা পরিবেশন করব। তো এখানে অনেকে অনেক ধরনের ভর্তা বার্তি করে, তো আমিও করি মাঝে মাঝে, কিন্তু আজকে করা হয়নি, অল্পতে আজকে অল্প কিছু করা হয়েছে। কালিজিরা বাটা আর চাপা শুটকি ভুনা করা হয়েছে, বেগুনের শাক ভাজি করা হয়েছে। তো আপনাদের যদি দরকার হয় আপনারা এর চেয়ে বেশি আইটেমের ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে, অবশ্যই আপনাদেরও খেতে ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।